হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, ঠিক আপনাদেরই মতো। তো আজকে বেসিক্যালি বের হয়েছি, এক জায়গায় যাব। স্টুডেন্টরা মিলে খুব সুন্দর লাগছে, উই আর ওয়ান। বাংলাদেশের চিত্র খুব সুন্দরভাবে অঙ্কন করছে, বাংলাদেশের পতাকা এগুলো খুব সুন্দরভাবে অঙ্কন করছে। তো এগুলো দেখে খুব ভালো লাগতেছে। ঠিক আছে ভাই। তো গাইস, এখন দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আশা করা যায়, কিছুটা না অনেকটাই স্বাভাবিক। আর শিক্ষার্থীদের অদলে হচ্ছে বাংলাদেশ। এই পুলিশ বক্সটা পড়াই দিছিল আন্দোলনের সময়, এটা আবার শিক্ষার্থীরাই ঠিক করে দিচ্ছে, রং করে দিচ্ছে আর কি। তো এটা দেখে খুব ভালো লাগলো। তো এটা সুন্দর। তো দেখতেই পারতেছেন শিক্ষার্থীরা আসলে কিভাবে ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে। আসলে এটা দেখে এক কথায় ভালো লাগতেছে। এবং এখন এটা আসলে বাংলাদেশের ছাত্র, মানে আটকে দিছে আসলে। শিক্ষার্থীরা মিলে আসলে দেয়ালের চিত্র অঙ্কন করতেছে এবং দেশ নিয়ে অনেক কিছু লেখালেখি করতেছে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এটা খুব ভালো, কারণ যে শিক্ষার্থীরা আপনার মনে করেন প্রথম থেকে মাঠে ছিল, এখনো আছে, তারা চলে যায়নি। মাঝখানে আমার মনে হয় যে দুর্বৃত্তরা আসলে অনেক কিছু পোড়ায় দিছে, হামলা করছে, হ্যান ত্যান, এগুলো আসলে ছাত্রদের কাজ না, সেটা এখন বুঝতে পারলাম। কারণ ছাত্রদের যদি কাজ হইতো তাহলে ছাত্ররা এভাবে নিঃস্বার্থভাবে আসলে রাস্তায় থাকতো না, এটা বোঝা যায়। জি 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 ভাই, এই হলো অবস্থা। আমি বাম দিকে যাব। মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের সামনে আছি। সবকিছু একদম পরিপাটি আছে, স্বস্তি ফিরছে ঢাকা জনজীবনে। এবং খুব ভালো লাগতেছে যে শিক্ষার্থীরা এটা আপনার নিয়ন্ত্রণ করতেছে রাস্তাঘাটে, প্রতিটা জায়গায়, প্রতিটা চেকপোস্টে। এবং আপনার বেসিক্যালি আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আপনার ধরেন বাইকাররা এই সুযোগে অনেকে হেলমেট ছাড়া বাইক রাইড করছে। তো সেই জিনিসটা আসলে আমি দেখলাম যে শিক্ষার্থীরা আসলে তো শাস্তি দিতে পারে না, তো দেখলাম যাদের হেলমেট নাই অনেক কথাবার্তা থামিয়ে অনেক কথা শোনায়। কিন্তু এটা তো ভাই লজ্জার, আমার মনে হয় এটা লজ্জার। কারণ তারপরে থামিয়ে অনেকক্ষণ রেখে দেয়, 10-15 মিনিট। তো এই আর কি অবস্থা। তো ওভারঅল সবকিছু ভালো ছিল। খুব শীঘ্রই হয়তো মাঠে পুলিশ নামবে, আজকে বা কালকে। এখন আর কি মাঠে পুলিশ নাই, তাই পুলিশের দায়িত্বটা এই শিক্ষার্থীরাই আপনার পালন করতেছে। তো এটা দেখে খুবই ভালো লাগলো আসলে। এটা হচ্ছে শিয়ালবাড়ির মোড়। এখানে আপনার যে ইবনে সিনা হসপিটালের সামনে, এখানে বিবিটি হসপিটালটা হচ্ছে ডান দিকে, বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস টেকনোলজি বাম পাশে। তো যাই হোক, ওভারঅল সব কিছু ভালো আছে আলহামদুলিল্লাহ। এবং রাজধানীর সড়কগুলোতে স্বস্তি ফিরে আসছে, এটা বলা যায়। কারণ একদম সবকিছু পরিপাটি আছে। আসলে একটা জিনিস খেয়াল করেন যে শিক্ষার্থীরা যে পারে সেটা বাংলাদেশ দেখলো, তরুণরা যে পারে সেটা বিশ্ববাসী দেখলো। তো খুব সুন্দর কাজ হয়েছে।
আর আজকে এখন যে ভিডিও টিডিও করে এগুলো ভাই এডিট টিডিট কিছুই করি না, জাস্ট ভিডিও করি, সাইডা দিই। সামনে সব পরিস্থিতি ঠিক হইলে ঘুরবো, ভালো ভালো জায়গায় ঘুরবো ফিরবো, নতুন নতুন ভিডিও পাবেন। বামে যাবো ভাই, বামে। তো রাস্তাঘাট দেখতেছেন একদম পরিপাটি ক্লিন আছে সবকিছু, মানে কোথাও কোনো ময়লা আবর্জনা কিছুই নাই। এগুলো ভাবতেছেন কারা করছে? এগুলো সবই এই শিক্ষার্থীরাই করছে, যারা পথে ছিল শুরু থেকে এখন পর্যন্ত, তারাই করছে। সকালবেলা যখন বাসা থেকে বের হয়ে দেখতেছি কিছু শিক্ষার্থী আপনার রাস্তার ময়লাগুলো পরিষ্কার করতেছে, মানে বস্তা নিয়ে, তারা হাতে গ্লাভস নিয়ে তারাই কাজ করতেছে। আবার কিছু সময় পরে দেখতেছি তারাই আবার ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। তো ওভারঅল বিষয়গুলো খুব ভালো লাগলো। তো হয়তো খুব শীঘ্রই বলতে কালকে বা পরশুর মধ্যে পুলিশ আবার চলে আসবে, দেশের পরিস্থিতি সবকিছু একদম আগের মতো ঠিক হয়ে যাবে। আর হয়তো আমার আজকে বাইকের সার্ভিস সেন্টারে যাওয়ার কথা, বাট যে পরিস্থিতি তাতে মনে হয় আজকে যেতে পারবো না। আমি একটা ফোন দিছিলাম, আমার হচ্ছে বাইকে 5ম ফ্রি সার্ভিস চলে আসছে। ওই সার্ভিসটা নেওয়ার জন্য আমি আমার বাইকের শোরুমে যাব। এত মাঝখানে দাঁড়ায় রয়েছে এরা, মানে বাইক চালানো কষ্ট। একটা পয়েন্টে দাঁড়াবে ঠিকভাবে সেটা কথা, বাট এরা এমন ভাবে দাঁড়াইছে বাইক রাইড করা কষ্টকর হয়ে দাঁড়ায়। এই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। তো আমার মনে হয় এই ছাত্রদের ট্রাফিক দায়িত্বটা সবার মানা উচিত। অনেকে মানে না, বিরক্ত হয়ে যায়, বাট ওরা তো ভাই ট্রাফিক একদম ফিক্সড ট্রাফিক আর না, তাই না? ওরা তো পারমানেন্ট না, জাস্ট দেশের অসময়ে তারা সাপোর্ট দিচ্ছে, এবং এইটাকে আমাদেরও সাপোর্ট দেওয়া উচিত, কারণ তারা তো ভাই খারাপ কিছু করতেছে না, তাই না? তো ওভারঅল এগুলো সব কিছু আমাদের চিন্তা করা উচিত, এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাজগুলো করা উচিত, যেটা আমরা করে থাকি না। তো গাইস, ভিডিওটা আর বেশি লং করব না, সে পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।